বুধবার সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। দিনভর রাজীব কুমার ছুটে বেড়ান সন্দেশখালীর অশান্তিপ্রবণ এলাকাগুলিতে। রাতে মোটর বাইকে চেপে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঢোকেন খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে সেখানে কি করতে তিনি গিয়েছিলেন তা এখনো স্পষ্ট নয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্দেশখালীর পরিস্থিতি পরিদর্শনে সেখানে পৌঁছলেন জাতীয় তপশিলি উপজাতি এবং আদিবাসী কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন তপশিলি উপজাতি কমিশনের ভাইস চেয়ারম্যান, ডিরেক্টর। সন্দেশখালীর উপদ্রুত অঞ্চলে তারা যাবেন এবং তপশিলি, আদিবাসী, নির্যাতিতা মহিলা এবং পুরুষ সকলের সঙ্গে কথা বলবেন, তাদের অভাব অভিযোগ শুনবেন। বৃহস্পতিবার সকালে ন্যাশনাল এসটি কমিশন এলাকায় ঢোকার আগে সন্দেশখালী ছাড়েন ডিজি। যাবার আগে তিনি সংবাদ মাধ্যমকে বলে যান, যারা নিজেদের হাতে আইন তুলে নিয়েছেন বা অপরাধী তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। আমি আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা নেব। যে আইন ভেঙেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে। তবে ডিজির কথায় কি আশ্বস্ত হতে পারলেন সন্দেশখালীর বাসিন্দারা? তাদের প্রশ্ন একটাই, কবে গ্রেফতার হবে সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান? সন্দেশখালী থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।